যৌনাঙ্গ কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা যায়, এটা নিয়ে বিভিন্ন ধরনের মতামত আছে। আমি খুব কমন গুলো আপনাদের যেমন ধরুন সাদা স্রাবের সমস্যা নিয়ে কোনো পেশেন্ট এসছেন। তিনি আমাকে বললেন যে, "ম্যাডাম আমি তো খুব পরিষ্কার থাকি। কিভাবে? আমি পানিতে ডেটল দিয়ে জায়গাটা সবসময় পরিচ্ছন্ন রাখি।" কেউ বা বললেন যে, "আমি বাথরুমে একটা এক্সট্রা কাপড়ই রাখি। যখন আমি টয়লেট করি, করার পর জায়গাটা আমি ধুয়ে ফেলি, সেই একই কাপড় দিয়ে আমি সবসময় এটাকে মুছে রাখি, ড্রাই রাখি।" এই যে বিভিন্ন ধরনের চিন্তাভাবনা, পাশাপাশি অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন ধরনের ক্লিনজার পাওয়া যায় যেগুলো হচ্ছে আমরা বলি ইন্টিমেট ওয়াশের জন্য, সেগুলো অনেকেই ব্যবহার করেন। কারো মধ্যে এই জায়গাটাতে বিভিন্ন ধরনের পাউডার, ট্যাল্ক এগুলো ব্যবহার করারও কিন্তু একটা প্রবণতা দেখা যায়। তো আসলে এই এরিয়াটা যে ইন্টিমেট একটা খুব সেনসিটিভ এরিয়া, এই জায়গাটা পরিচ্ছন্নতাটা আমরা কিভাবে মেইনটেইন করব, সেটা নিয়ে আমার মনে হয়েছে যে পেশেন্টদের মধ্যে কিছু ধারণা আছে যেগুলোকে আমার আসলে কারেক্ট করা প্রয়োজন। প্রথমত আমরা যদি বলি নারীর যে প্রজনন তন্ত্রের যে অংশ যেটাকে আমরা এক্সটার্নাল জেনিটালিয়া বলে থাকি, এর অর্থ হচ্ছে বাইরের দিক। ভেতরে যে জরায়ু, টিউব, জরায়ুর মুখ থাকে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। বাইরের দিক থেকে যে অংশগুলো আমরা দেখতে পাই, আমাদের ডাক্তারি ভাষায় এই জায়গাটাকে আমরা বলে থাকি এক্সটার্নাল জেনিটাল এরিয়া। এবং এই জায়গাটাতে যেটা থাকে যে ২ পাশে ২টি পর্দার মতো থাকে, এটাকে আমরা ল্যাবিয়া মেজোরা, মাইনোরা বলি। এবং এই ২টি পর্দার ফাঁক দিয়ে যে ওপেনিংটা সেটা হচ্ছে আমাদের ইন্ট্রয়েটাস অথবা হচ্ছে আমাদের ভ্যাজাইনার যে মুখটা অর্থাৎ ওপেনিং। তো এই জায়গাটা স্বাভাবিক নিয়মে সামনের দিকে প্রস্রাবের রাস্তা এবং পিছনের দিকে আমাদের যে বায়ুপথটা আছে এই দুটো পথের মাঝে থাকে। এবং এই কারণে দেখা যায় যে নারীদের ক্ষেত্রে প্রস্রাবে ইনফেকশন হওয়ার চান্স কিন্তু অনেক বেশি থাকে। সেই কারণে মাসিকের রাস্তার যে পরিচ্ছন্নতাটা প্রয়োজন সেটা কিন্তু আমাদেরকে খুব সচেতনভাবে মেইনটেইন করতে হয়। এখন এটা মেইনটেইন করার জন্য কি করতে হবে? অনেকেই আমার কাছে জানতে চান যে, "ম্যাডাম আমি কি কোনো ইন্টিমেট ওয়াশ কিনবো কিনা? অথবা আমি আলাদা করে কোনো কিছু ব্যবহার করব কিনা?" আসলে এই পুরো ধারণাটাই কিন্তু ভুল। আল্লাহর প্রদত্ত নিয়মে স্বাভাবিকভাবে আমাদের শরীরের যে অংশগুলো বাইরের দুনিয়ার সাথে কানেক্টেড সেটা কিন্তু স্বাভাবিকভাবে একটা ক্লিনজিং মেকানিজম আছে। অর্থাৎ আপনি একটা জিনিস খেয়াল করুন যে আমাদের চোখের ভেতরটা, এটা কিন্তু সবসময় একটু ভেজা থাকছে এবং এই পানিগুলো কিন্তু আমাদের চোখের যে ময়লাগুলোকে এক সাইডে দিয়ে দেয় এবং আমরা দেখেন ঘুম থেকে ওঠার পর আমরা দেখি যে চোখের কোণায় হয়তো কিছু ময়লা জমে আছে। এটা আপনি বা আমি কিন্তু ক্লিন করিনি। এটা খুব স্বাভাবিক নিয়মে আমাদের কর্নারে চলে আসছে এবং আমরা এটাকে ক্লিন করে ফেলছি। একইভাবে মাসিকের রাস্তা কিন্তু তার নিজের মতো করে পরিষ্কার হতে চায়। এই যে একটা স্বাভাবিক সিক্রেশন একটা থাকে মাসিকের রাস্তার ভিতর, এর কাজ হচ্ছে জরায়ুর মুখের কাছে অর্থাৎ এই ভ্যাজাইনার ভিতরে যে রোগ জীবাণুগুলোকে থাকে, যেই ধরনের জার্মস থাকে, ব্যাকটেরিয়া যেটাই থাকুক, এটাকে সবসময় একটা ক্লিন করা অর্থাৎ বাইরের দিকে ঠেলে দেওয়া, বের করে দেওয়া। আমরা যেটা ভুল করে থাকি যে এই যে একটা স্বাভাবিক মেকানিজম, এটার মধ্যে আমরা কখনো হস্তক্ষেপ করে ফেলি।